হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের যে এমসিকিউ জিকে এমসিকিউ এর যে সিরিজটা চলছিল সেই সিরিজের আজকে সেকেন্ড পার্ট। তো আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নিও। তো আজকে দেখো, আজকেও 20টা সেট আছে বা 20টা কোশ্চেন আছে। তো প্রত্যেকটা কোশ্চেনেরই আমি ডিটেলস তোমাদের বলে দিব, ডিটেলস অ্যানালাইসিস আমি করব। তো যারা যারা দেখছো অবশ্যই তোমরা আগে নিজে করার চেষ্টা করবে, তারপরে অ্যান্সারটা শুনবে, ঠিক আছে? তো চলো, প্রথম কোশ্চেন কি বলেছে। প্রথম কোশ্চেন বলেছে যে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি হয়েছিল। ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল। দেখো, ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল আকবরের সময়। আকবরের সময় কিন্তু ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল। এখন কত সালে হয়েছিল এটাও জেনে রাখো। ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল 1571 সালে। 1571 সালে এই ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এই যে ফতেপুর সিক্রি যে আছে, জাহাঙ্গীর এই ফতেপুর সিক্রিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু জেনে রাখো, জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেছেন? ফতেপুর সিক্রিতে কিন্তু জন্মগ্রহণ করেছিলেন, ঠিক আছে? আর শাহজাহানের সময় যদি কোনো যদি বিখ্যাত কি থাকে, বিখ্যাত যদি কোনো নির্মাণ থাকে, সেটা হলো কি? তাজমহল। তাজমহল, ঠিক আছে? আর যদি আরেকটা যদি বলা হয় তাহলে লালকেল্লা। লালকেল্লা, এগুলো হলো শাহজাহানের সময় নির্মাণ করা কয়েকটা স্থাপত্য, ঠিক আছে? নেক্সট। আচ্ছা, তোমাদের নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তোমাদের যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামটা আছে, তার জন্য যে ফুল মক সেট আমরা প্রোভাইড করছি শুধুমাত্র 9 টাকায়। হ্যাঁ, শুধুমাত্র 9 টাকায় আমরা দিচ্ছি। তো তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে? নিচে দেওয়া নাম্বারটাতে কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নেবে। তো চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভিটামিন সি এর অপর নাম কি? ভিটামিন সি এর অপর নাম হলো ভিটামিন সি এর অপর নাম হলো অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। অপশন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে ভিটামিন সি যে আছে, এই যে অ্যাসকর্বিক অ্যাসিড, এটা কিন্তু খুব রোগ প্রতিরোধে কাজ করে, খুব কিন্তু রোগ প্রতিরোধে ভালো। আচ্ছা, সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, তোমরা জানো সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়। আচ্ছা, ফলিক অ্যাসিড, এটি ফলিক অ্যাসিড হলো ভিটামিন বি 9, ভিটামিন বি 9, ঠিক আছে? আচ্ছা, আর রাইবোফ্লোবিন, রাইবোফ্লোবিন কিন্তু ভিটামিন বি 2, এটা হলো রাইবোফ্লোবিন। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি আমরা। সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো পেয়ারা। পেয়ারা কিন্তু সব থেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল। আচ্ছা, তো আমি কোশ্চেনটা বলার আগে, অ্যান্সারটা বলার আগে কিছুক্ষণ ওয়েট করব। তোমরা কিন্তু মনে মনে সেই অ্যান্সারগুলো একটু মাথায় নিয়ে আসবে। তো পেয়ারা, ওকে। আচ্ছা, নেক্সট নেক্সট কোশ্চেনে যাচ্ছি। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কতটুকু? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ণবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ হলো 4.5 থেকে 5 লিটার। 4.5 থেকে 5 লিটার। নেক্সট, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? খুবই সোজা, যক্ষা রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়, ওকে। আচ্ছা, বিসিজির যদি ফুল ফর্ম বলা হয়, ব্যাসিলাস ক্যালামেট গিউরিন। আবার বলছি, ব্যাসিলাস ক্যালামেট গিউরিন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট, এই যে কলেরা, ঠিক আছে, কলেরা, ওরাল কলেরা ভ্যাকসিন ব্যবহৃত হয়, এর জন্য ওরাল কলেরা ভ্যাকসিন ব্যবহৃত হয়, ঠিক আছে? নেক্সট, পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কোনটি? পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় অপশন ডি, দুধ। দুধকে জীবাণুমুক্ত করা হয়, ঠিক আছে? নেক্সট, আচ্ছা, এই যে স্যালাইন, স্যালাইনকে কিন্তু
স্টেরিলাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। এটাও মাথায় রাখো, স্যালাইনকে কিন্তু স্টেরিলাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, আর অ্যালকোহলকে পাতনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়, পাতন প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে। নেক্সট, আর খাবারকে যদি বলা হয় ক্লোরিন দিয়েও বলতে পারো খাবারকে। নেক্সট, ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? ফিতাকৃমি কোন ধরনের প্রাণী? ফিতাকৃমি হলো অন্তঃপরজীবী প্রাণী। অপশন ডি, অন্তঃপরজীবী প্রাণী। আচ্ছা, মৃতজীবীর মধ্যে মৃতজীবী কি একটা? মৃতজীবী উদাহরণ হলো ছত্রাক। ছত্রাক হলো মৃতজীবী। ঠিক আছে। আংশিক পরজীবী, যারা আংশিকভাবে অন্যের উপর নির্ভরশীল। ঠিক আছে। আর মৃতজীবী কাদের বলে? যারা মরা কিছু খেয়ে, মরা পচা জিনিস খেয়ে বেঁচে থাকে। ঠিক আছে। আচ্ছা, আর বহির পরজীবী, এটার একটা উদাহরণ যদি বলা হয়, বহির পরজীবীর একটা উদাহরণ হলো খুব কমন উকুন। উকুন হলো বহি পরজীবীর একটা উদাহরণ। নেক্সট, গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? গোদ রোগের জন্য দায়ী হলো ফাইলেরিয়া। ফাইলেরিয়া গোদ রোগের জন্য দায়ী। ঠিক আছে। নেক্সট, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এই যে প্লাজমোডিয়াম, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম কিন্তু ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে প্লাজমোডিয়াম। ঠিক আছে। আর অ্যামিবার ফলে আমাশয় রোগ হয়। আমাশয় রোগ হয়। অ্যামিবার ফলে আমাশয় রোগ হয়। ওকে। আর সালমোনেলা, টাইফয়েড। টাইফয়েড। নেক্সট কোশ্চেন, স্কারভি রোগে প্রতিরোধ হয় কোন ভিটামিন দ্বারা? স্কারভি রোগ প্রতিরোধ হয় কোন ভিটামিন দ্বারা? দেখো, স্কারভি রোগ অপশন সি, ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত হয়। ভিটামিন সি দ্বারা স্কারভি রোগ প্রতিহত হয়। ঠিক আছে। নেক্সট, কোনটি অমেরুদণ্ডী প্রাণী? কোনটি অমেরুদণ্ডী প্রাণী? এখানে অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। কেঁচো হলো অমেরুদণ্ডী প্রাণী। নেক্সট, রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। রক্তে লোহিত কণিকা লোহিত অস্থি মজ্জায় তৈরি হয়। লোহিত অস্থি মজ্জায় তৈরি হয়। ঠিক আছে। নেক্সট, লোহিত অস্থি মজ্জায়। নেক্সট কোশ্চেন বলেছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের কত তারিখে হয়েছিল? খুবই কমন একটা কোশ্চেন। 13 এপ্রিল হয়েছিল। 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে হয়েছিল। ঠিক আছে। নেক্সট, স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি? স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কি? দেখো, জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির জন্য জল স্বাভাবিক উষ্ণতায় তরল হয়। এটা কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, কিছু কনসেপচুয়াল কোশ্চেনও কিন্তু থাকবে তোমাদের। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। নেক্সট, মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে কোনটি? মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে কোনটি? অপশন বি, অ্যাজোব্যাক্টর। অ্যাজোব্যাক্টর মাটিতে নাইট্রোজেনকে আবদ্ধ করে। ঠিক আছে। আর এই যে ল্যাক্টোব্যাসিলাস কি করে? দুধ থেকে দই সৃষ্টি করে। ঠিক আছে, দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে, পশম দ্রবণে লিটমাসের বর্ণ কি? পশম দ্রবণে লিটমাসের বর্ণ কি? পশম দ্রবণে লিটমাসের বর্ণ হলো বেগুনি। পশম দ্রবণে লিটমাসের বর্ণ বেগুনি। ঠিক আছে। আর এই যে যদি অ্যাসিডে দেওয়া হয়, অ্যাসিডে যদি দেওয়া হয় তাহলে লাল হয়। অ্যাসিডে দিলে লাল হয়। ঠিক আছে।
নেক্সট, একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি? একটি গৌণ অভিযোজিত প্রাণী কোনটি? অপশন বি কুমির। কুমির হলো একটি গৌণ অভিযোজিত প্রাণী। নেক্সট, কোনটি মিশ্র পদার্থ? কোনটি একটি মিশ্র পদার্থ? এটার মধ্যে কোনটি একটি মিশ্র পদার্থ? অপশন ডি সবকটি কিন্তু একটা মিশ্র পদার্থ। কিছু না কিছু মিক্সড মিশ্রণে বা কিছু না কিছু থাকে, এক্সট্রা অনেক কিছু থাকে, তার জন্য অপশন তিনটাই কিন্তু হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা এটা মিশ্র পদার্থ বলেছে, ঠিক আছে। আচ্ছা, এটা অ্যান্সার হবে অপশন সি। অপশন সি হবে পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম হবে। কারণ পেট্রোলিয়ামে পেট্রোল, কেরোসিন আর ডিজেল থাকে। পেট্রোলিয়ামে পেট্রোল, কেরোসিন আর ডিজেল থাকে। নেক্সট, পেন্সিলের শীষ তৈরিতে কি ব্যবহার করা হয়? খুব সোজা, পেন্সিলের শীষ তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয়। খুব কমন কোশ্চেন, গ্রাফাইট ব্যবহার করা হয়। নেক্সট, জাইতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? জাইতাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। অপশন বি মহারাষ্ট্রে অবস্থিত। কোন জেলায় যদি বলে? রত্নগিরি। এটা জেনে রাখো, এটা এত ডিপ কোশ্চেন আসবে না। রত্নগিরি। নেক্সট, শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? শৈবালের পচনে জল দূষিত হওয়াকে কি বলে? এটা তোমাদের আজকের কমেন্টে অ্যান্সার থাকবে। এটা তোমাদের কমেন্টে তোমরা অ্যান্সার জানাবে। যারা যারা সেশনটা এখনো দেখছো অবশ্যই সেশনটা লাইক করে দিও এবং নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এরকম সেশন, এরকম জিকে তোমাদের আসতে থাকবে কন্টিনিউ। থ্যাংক ইউ সবাইকে, বাই।